একটু কম্পিউটার সম্বন্ধে আলোচনা করব। কম্পিউটার কী জিনিস, এই কম্পিউটার এর সম্বন্ধে জানতে গেলে এর জ্ঞান বা এই বিষয়টা সকলেরই জানা উচিত, এবং বর্তমান যুগে বা ভবিষ্যতের যুগে যে কম্পিউটার কতখানি অপরিহার্য বিষয় হয়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না। কম্পিউটার এমন একটা জিনিস যেটা মানুষের দ্বারাই পরিচালিত হয় এবং মানুষের থেকেও অনেক অনেক বেশি কাজ করতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে এই কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারে না, আবার যা পারে মানুষ তা পারে না। এই লাইনটা কিন্তু মাথায় রাখবে। কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারে না, ঠিক আছে? কিছু করতে পারে না, আবার যা পারে মানুষ তা পারে না। এই লাইনটা কিন্তু তোমরা মাথায় ঢুকিয়ে নাও ভালো করে, ঠিক আছে? এটা আমার একটা কথা, ঠিক আছে? এই যে কথাটা বললাম, এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, সেটা আমি আস্তে আস্তে আলোচনা করে দিচ্ছি। কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারে না, আবার যা পারে মানুষ তা পারে না। এটা আমি পুরোটা আলোচনা হওয়ার পর আমি যে কথাটা বলেছি সেটা কতটা ঠিক সেটা তোমরা ভেবে দেখো। এখন এই কম্পিউটার এটাকে নিয়ে আলোচনা করার আগে আমাদের একটু কম্পিউটারের ইতিহাসটা জানতে হবে। ইতিহাসটা কীরকম, যে কম্পিউটার কীভাবে আবিষ্কার হলো, কে করলেন, কীভাবে হলো, কীভাবে কাজ করে, তারপরে আমি ভেতরে আস্তে আস্তে ঢোকার চেষ্টা করব। কম্পিউটার এই যে শব্দটা আছে, এই শব্দটা আটটা বাদ দিয়ে এটা মানে হচ্ছে যে এটা হচ্ছে গ্রিক শব্দ। তোমরা কিন্তু মনে রাখবে এটা হচ্ছে গ্রিক শব্দ, ঠিক আছে? এই গ্রিক শব্দ, এই কম্পিউট কথাটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে যে গণনা করা, ঠিক আছে? তাহলে কম্পিউট এখানে আর হবে না, এটা হবে, হ্যাঁ ঠিক আছে। কম্পিউট গ্রিক শব্দ, যার মানে গণনা করা, আর তার সঙ্গে একটা আর যোগ করে দেওয়া হলো কম্পিউটার, যার মানেটা হচ্ছে গণনা যন্ত্র। তাহলে এখান থেকে আমরা কটা জিনিস পেলাম। কম্পিউটার একটা নাম, যে নামটার মধ্যে লুকিয়ে আছে কম্পিউট গ্রিক শব্দ, এর মানে গণনা করা, আর এর সঙ্গে আর যোগ করে দিলাম কম্পিউটার, দিয়ে হয়ে গেল গণনা যন্ত্র। এরপরে এই কম্পিউটার কাকে বলে? কম্পিউটার কাকে বলে একটু জানতে হবে। কম্পিউটার কাকে বলে? কম্পিউটার এমন একটা, প্রথম কথা এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। কম্পিউটার প্রথমেই বলতে হবে, কেউ যদি জিজ্ঞেস করে কম্পিউটার কি, প্রথমেই যে শব্দটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কম্পিউটার একটা ইলেকট্রনিক ডিভাইস দ্যাট ক্যান পারফর্ম ভেরিয়াস টাস্ক বাই দ্য ইউজার। তাহলে আমরা যদি এটাকে সংজ্ঞা হিসেবে লিখি, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইসেস ওগুলো থাকে সঙ্গে, পরে আসছি। that can perform various tasks লাইক দিয়ে দিলে অনেক কিছু হবে, মানে সব কাজইও পারে। যদি কম্পিউটার পারে না কোন কাজটা, সেটা যদি বলা হয় কাউকে, সেটা সোজা, কিন্তু কম্পিউটার কি পারে সেটা বলা কিন্তু খুব কঠিন। ভেরিয়াস টাস্ক, ঠিক আছে, লিখে দাও, লাইক ম্যাথামেটিক্যাল অপারেশন, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন সব পারে, ঠিক আছে? তোকে এটা না বললেও হবে। ভেরিয়াস টাস্ক বাই দ্য ইউজার কাকে বলে? ইউজার মানে হচ্ছে যে তুমি আমি, যে ব্যবহার করছে সেই
যদি আমি কম্পিউটার ব্যবহার করি বা আমি কম্পিউটার চালাই তাহলে আমি ইউজার। তাহলে ইউজার মানে হচ্ছে যে ব্যবহারকারী, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে ব্যবহার করছি, যে ব্যবহার করছে, বুঝতে পারছো? যে ব্যবহার করছে তাকে বলা হচ্ছে ইউজার। দেখো আমি আমি একটা সিম্পল একটা ডেফিনেশন দিয়েছি কম্পিউটারে। কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইসেস দ্যাট ক্যান পারফর্ম ভেরিয়াস টাস্ক বাই দ্য ইউজার। ঠিক আছে, ব্যবহারকারীর দ্বারা কম্পিউটার যে সমস্ত ভেরিয়াস টাস্ক কাজ করতে পারে সেই রকম একটা ইলেকট্রনিক যন্ত্রকেই বলা হয় কম্পিউটার। ঠিক আছে, এটা হচ্ছে কম্পিউটারের একটা বেসিক ধারণা, প্রাথমিক ধারণা বললাম। কম্পিউটার এরপর দেখতে হবে কীভাবে আবিষ্কার হলো। 2400 সালে, 2400 সাল একটা যন্ত্র, ঠিক যন্ত্র বলা ঠিক না, এটা এক ধরনের জিনিস, অ্যাবাকাস। এই অ্যাবাকাস জিনিসটা কি, এরকম ওরা ঠিক এরকম দেখতে ছিল অ্যাবাকাস। ঠিক আছে, এই অ্যাবাকাসটা ঠিক এরকম দেখতে ছিল। এগুলো আগে তো পাওয়া যেত, বিভিন্ন খেলনার দোকানে পাওয়া যেত, এরকমভাবে বিভিন্ন ছিল এরকম। ঠিক আছে, এগুলো কাউন্ট করতে হতো, প্রথমে কটা আছে তারপরে কটা আছে, এই ধরনের এগুলো বাজারে কিনতেও পাওয়া যেত। এই ধরনের একটা জিনিস যেটা সংখ্যা, এর সাথে সংখ্যা নির্ণয় করা যেতে পারে, কাউন্ট কতগুলো আছে এভাবে। এই অ্যাবাকাসটাকে, এটা কিন্তু কম্পিউটারের সঙ্গে খুব জড়িত। এটার উপর কনসেপ্ট করে আমাদের কী হলো, 1616 সালে স্কটল্যান্ড, এগুলো কিন্তু এইগুলো মনে হবে। ঠিক আছে, 1616 সালে স্কটল্যান্ডের একজন গাণিতিক, নেপিয়ার, ম্যাথামেটিশিয়ান নেপিয়ার, ঠিক আছে, ছাপার পদ্ধতি আবিষ্কার করলেন। ছাপার পদ্ধতি, কীভাবে ছাপা যাবে, ঠিক আছে, তার একটা পদ্ধতি আবিষ্কার। ছাপার জন্য তিনি একটা যন্ত্র আবিষ্কার করলেন। তারপরে কী হলো, 1642 সাল ব্লেজ পাস্কাল, ঠিক আছে, এই নামটা কিন্তু মনে রাখবে, ব্লেজ পাস্কাল। তিনি কি আবিষ্কার করেছিলেন? ব্লেজ পাস্কাল আবিষ্কার করেছিলেন ক্যালকুলেটর। ঠিক আছে, যেগুলো ক্যালকুলেটর আমরা বাইরে ইউজ করি, ওই ক্যালকুলেটরগুলো কিন্তু এই ব্লেজ পাস্কাল করেছিলেন। ঠিক আছে, 1642 সালে। তারপরে কি হলো, এগুলো কম্পিউটার ইতিহাস। তারপরে কি হলো, চার্লস ব্যাবেজ। এই চার্লস ব্যাবেজের নামটা শুনেছো? বইতে খুললেই পাওয়া যায়, চার্লস ব্যাবেজ। ঠিক আছে, ইনি কে ছিলেন জানো? চার্লস ব্যাবেজ কে ছিল? চার্লস ব্যাবেজ ছিলেন ইংল্যান্ডের দেখতে পাচ্ছ, চার্লস ব্যাবেজ ছিল ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের, ভালো করে এটা মনে রাখো, শুধু চার্লস ব্যাবেজকে মনে রাখলেই হবে না, বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। তাহলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অঙ্কের স্যার ছিলেন এই চার্লস ব্যাবেজ, ইনি। ঠিক আছে, ইনি আবিষ্কার করলেন দুটো জিনিস, একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইঞ্জিন আর একটা অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই দুটো জিনিস আবিষ্কার করলেন, কিন্তু পরবর্তীকালে অর্থের অভাবে তিনি সেগুলো যতটা সম্ভব হয়েছিল উনি করেছিলেন, তারপর সম্পূর্ণ শেষ করে তিনি পারেননি গবেষণাগুলো। কিন্তু বর্তমান যে কম্পিউটার আবিষ্কার হয়েছে, সেই কম্পিউটার আবিষ্কারের নেপথ্যে কিন্তু এই জিনিস দুটোই আছে, ডিফারেন্সিয়াল ইঞ্জিনের কনসেপ্ট, অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কনসেপ্ট। এই দুটো তথ্যের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে কম্পিউটার। সেই হিসাবে চার্লস ব্যাবেজ কি বলা হয়? ফাদার অফ কম্পিউটার। ঠিক আছে, ফাদার অফ কম্পিউটার, কম্পিউটারের জনক। তো কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ। এটা কিন্তু মাথায় রাখবে। তিনি কি আবিষ্কার করেছিলেন? দুটো যন্ত্র আবিষ্কার করেছিলেন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন আর ডিফারেন্সিয়াল ইঞ্জিন। এই দুটো জিনিস আবিষ্কার করেছিলেন চার্লস ব্যাবেজ। ক্যালকুলেটরকে আবিষ্কার করেছিলেন ব্লেজ পাস্কাল। ক্যালকুলেটর আবিষ্কার করেছিলেন কত সালে? 1642 সালে।
ঠিক আছে। হ্যাঁ, চার্লস ব্যাবেজ কে ছিলেন? ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে কম্পিউটার, এবার আসছি কম্পিউটারের জেনারেশন। হঠাৎ করে তো কম্পিউটার আবিষ্কার হয়ে যায়নি, কম্পিউটার আবিষ্কার হঠাৎ করে হয়ে যায়নি 2 মাস 3 মাসের মধ্যে। কম্পিউটার একটা জেনারেশন ছিল। কম্পিউটার যত দিন যাচ্ছে তত মডিফাই করে আপডেট করা হচ্ছে, আরও উন্নত মানের কম্পিউটার, আরও ক্ষমতা সম্পন্ন, আরও পাওয়ারফুল। তাহলে এই আরও পাওয়ারফুল ক্ষমতাবান যে কম্পিউটারগুলো তৈরি করা হচ্ছে, এগুলো একটা যুগ ধরে হয়। এত 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 সাল থেকে একটা মানে দেখবে উইন্ডোজের বিভিন্ন ভার্সন আছে তৈরি করা হয়। সেই ভার্সন, এই ভার্সনটা উইন্ডোজ 2000 না 1998 থেকে চলে এসছে আজকে 2011 থেকে, আরও অনেক কিছু আছে, অত তোমাদের জানতে হবে না। তোমাদের যেগুলো জানা সেগুলো আমি বলছি। তাহলে এবার হচ্ছে জেনারেশন অফ কম্পিউটার। এটাই মনে হয় কম্পিউটারের যে জেনারেশন, সেই জেনারেশনটা কি? জেনারেশন অফ কম্পিউটার। জেনারেশন অফ কম্পিউটার, জেনারেশনকে 4টে ভাগে ভাগ করা হয়। 1 2 3। এটা ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন। ঠিক আছে, এই 4টে জেনারেশনের কথা আমরা জানতে পেরেছি। এবার এখান থেকে আরও দুটো জিনিস আরও জানতে হয়, সেটা আমি বলে দিচ্ছি, দেখে নাও। এখান থেকে কী কী শিখবে, কী কী জানা মনে রাখবে। সালটা মনে রাখবে 1942 1956, 1956 1956 to 1963, 1963 1963 to 1971, আর 1971 টু প্রেজেন্ট। এটাই মোটামুটি ধরা হয় কম্পিউটারের একটা জেনারেশন। ঠিক আছে, 40 থেকে 56, 56 থেকে 63, 63 থেকে 71, 71। ঠিক আছে, এই যে প্রথম যে ফার্স্ট জেনারেশন যে কম্পিউটারগুলো ছিল, সেই ফার্স্ট জেনারেশনের কম্পিউটারের মধ্যে কী ব্যবহার করা হতো? ভ্যাকুয়াম, ভ্যাকুয়াম টিউবস। ভ্যাকুয়াম টিউবস হচ্ছে এক ধরনের যন্ত্র, এরকম দেখতে, চোঙাকৃতি দেখতে। এই ভ্যাকুয়াম টিউবকে প্রচণ্ড হিট দিতে হতো, প্রচণ্ড হিট তৈরি হতো ভ্যাকুয়াম টিউব ব্যবহারে, হিট, প্রচুর হিট এই ভ্যাকুয়াম টিউব। এবং এক একটা কম্পিউটার ছিল প্রায় এক একটা বড় বড় বাড়ির সমান, মানে তোমরা যে বাড়িতে থাকো সেই বাড়ির একটা বাড়ি নিয়ে একটা যন্ত্র তৈরি করা হতো কম্পিউটার। দেখা যাচ্ছে এইখানে একজন বসে আছে, তো ওই অনেক দূরে একজন বসে আর একটা জিনিস অপারেট করছেন। তো এক একটা বাড়ি বিশাল বিশাল সাইজে কম্পিউটার ছিল তখনকার দিনে। সেই জন্য ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। ভ্যাকুয়াম টিউবগুলো কী করতো? প্রচণ্ড হিট হয়ে যেত, প্রচণ্ড হিট হয়ে যখনই হয়ে যাবে, কোনো যন্ত্রাংশের মধ্যে যদি হিট হয়, সেটা বেশি দিন লাস্টিং করবে না। তাহলে ভ্যাকুয়াম টিউবগুলো প্রচণ্ড গরম হয়ে যাওয়ার ফলে কী হলো? এই জেনারেশন কিন্তু ভ্যাকুয়াম টিউবটাকে রিপ্লেস করে দিল। তারপরে কী করলো? তারপরে ভ্যাকুয়াম টিউবের মধ্যে ট্রানজিস্টার নিয়ে এলো। ট্রানজিস্টার কি? এটা তোমাদের শুধু এই নামটা মনে রাখো। ট্রানজিস্টার কী সেটা জানতে গেলে অনেক অনেক পড়াশোনা করতে হবে। ট্রানজিস্টার হচ্ছে একটা ছোটো চিপ, ঠিক আছে, ছোটো স্মল ইলেকট্রনিক কম্পোনেন্ট, স্মল ইলেকট্রনিক কম্পোনেন্ট। ঠিক আছে, ট্রানজিস্টার কি? জিজ্ঞেস করা, হোয়াট ইজ ট্রানজিস্টার? ট্রানজিস্টার ইজ স্মল ইলেকট্রনিক কম্পোনেন্ট। ঠিক আছে, এগুলো খুব ছোটো ছোটো হয়, আমি দেখাচ্ছি। ট্রানজিস্টার যা এরকম একটা ট্রানজিস্টার হয়। ঠিক আছে, ট্রানজিস্টার 3টে লিড থাকে। ঠিক আছে, ট্রানজিস্টার 3টে লিড থাকে। এই ট্রানজিস্টার, এই 3টে লিডকে বলা হয় এমিটার, একটা বেস, একটা কালেক্টর। ঠিক আছে, এই ট্রানজিস্টার একটা নাম্বার আছে, সাপোজ BC547, এটা একটা ট্রানজিস্টার নাম। ঠিক আছে, ট্রানজিস্টার নাম্বার থেকে ট্রানজিস্টারকে এই দু ধরনের ট্রানজিস্টার হয়, NPN PNP, এছাড়া অনেক রকম ট্রানজিস্টার হয়। ঠিক আছে, অত তোমাদেরকে অত কোশ্চেন জিজ্ঞেস করবে ট্রানজিস্টার থেকে। তোমাদেরকে যারা জিজ্ঞেস করবে সেটা সেকেন্ড জেনারেশন কম্পিউটারে কী ব্যবহার করা হতো। সেকেন্ড জেনারেশন কম্পিউটারে ট্রানজিস্টার ব্যবহার করা হতো। ফার্স্ট জেনারেশন কম্পিউটারে কী ব্যবহার করা হতো? ফার্স্ট জেনারেশনে ভ্যাকুয়াম টিউব ব্যবহার করা হতো। ঠিক আছে, আচ্ছা, এখানটায় আরেকটা ফিফথ জেনারেশন করে নাও। ঠিক আছে, কারণ ট্রানজিস্টার, ভ্যাকুয়াম টিউব, ট্রানজিস্টার, তারপরে এসেছিলো সার্কিট, তারপরে ছিল মাইক্রোপ্রসেসর, তারপরে এখন আসছে এটা ফিফথ জেনারেশন হবে। ঠিক আছে, এটা করো না, ফিফথ জেনারেশন করো না। এটা ফিফথ জেনারেশনটা খুব দরকার। এটা আমি পড়ে আসছি, এটা প্রেজেন্টই রাখো। ঠিক আছে, এটাকে প্রেজেন্টই রাখো। এরপর সার্কিট এলো। সার্কিট কী জিনিস? সার্কিট কাকে বলে? এই সার্কিট ইজ এ কন্ডাক্টিং পাথ। ঠিক আছে, আমি এগুলো ওপরটা মুছে দিচ্ছি। সার্কিট এসছে কোন জেনারেশনে? এটা মুছে দিলাম। তিন জেনারেশনের সার্কিট ছিল। হ্যাঁ, তিনে ছিল। জেনারেশন থার্ড ছিল সার্কিট। এ সার্কিট ইজ এ কন্ডাক্টিং পাথ in where
কারেন্ট ইজ ফ্লো or intended to flow is called সার্কিট। সার্কিট হচ্ছে একটা পথ, একটা পথ, ঠিক আছে, যেখানের মধ্যে দিয়ে কি হয়, কারেন্ট যায়, ঠিক আছে, এই যে ক্লোজ সার্কিট, ঠিক আছে, ক্লোজ সার্কিট, এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে, এবার এখানে তো কারেন্ট যাচ্ছে, এখানে সিগন্যাল যাবে কম্পিউটারে, ঠিক আছে, সেটা পরে বলছি কীভাবে সিগন্যালগুলো যায়। এই সিগন্যালগুলো যখন যায়, এখানে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে মানে সিগন্যাল যাচ্ছে, এই হ্যাঁ কন্ডাক্টিং পাথ, কন্ডাক্ট করছে, এটা কন্ডাক্ট করলে কারেন্ট তৈরি হয়, কারেন্ট তৈরি হবে, সিগন্যাল পাস হবে, সিগন্যাল পাস হবে, এই সিগন্যালটা কী ইন্ডিকেট করছে সেটা পরে জানতে হবে। তার সার্কিট কাকে বলে জানতে হবে। সার্কিট হলো 3 নম্বরে। 4 নম্বরে কী হলো না, মাইক্রো প্রসেসর। এটা একটা বিরাট বড় ব্যাপার, মাইক্রো প্রসেসর বিরাট বড় ব্যাপার, কিন্তু অনেক ছোটো জিনিস। মাইক্রো প্রসেসর ঠিক এরকম একটা চিপের মতো হয়, ঠিক আছে, মাইক্রো প্রসেসর এরকম বিভিন্ন অনেক লিড থাকে, ঠিক আছে, অনেক ধরনের 40টা পিন হয়, 40 পিনসে হয়, ঠিক আছে, এরকম পিন হয়, ঠিক আছে, এই পিনগুলো বিভিন্ন আছে। প্রথমে একটা আছে, ঠিক আছে, এই সবসময় ফার্স্টটাকে বলা হয় গ্রাউন্ড, ফার্স্ট পিনটা, লাস্ট পিনটা হচ্ছে যে ভিসিসি, ঠিক আছে, এই দুটো মনে রাখতে হবে। ফার্স্ট পিনকে কী বলা হয়, আর এই যে একটা আইসি আছে সেটা একটা ধরনের আইসি 8084, এটা একটা 8084 মাইক্রো প্রসেসর, এরকম একটা। তাহলে আস্তে আস্তে জায়গাটা কত কম লেগে যাচ্ছে। প্রথমে ছিল ভ্যাকুয়াম, বিশাল বড় একটা ঘরের মতো কম্পিউটার তৈরি হতো, ভ্যাকুয়াম টু উত্তপ্ত হয়ে হিট হতো। তারপরে কী হলো, ট্রানজিস্টার এলো, আরও ছোটো হয়ে গেল, ঠিক আছে। প্রথমে আমি ঠিক দেখাচ্ছি, প্রথমে এত বড় একটা জিনিস ছিল প্রথমে কম্পিউটার, ঠিক আছে, এটা কম্পিউটারের ফার্স্ট এরকম ছিল। তারপরে ট্রানজিস্টার যখন হলো তখন সেটা হয়ে গেলো এইটুকু। থার্ড কী হলো, সার্কিট, সেটা হয়ে গেলো আর একটু এইটুকু সার্কিটে, ঠিক আছে। ফোর্থ জেনারেশনে কী হলো না, মাইক্রো প্রসেসর, সেটা আরও ছোটো হয়ে গেলো, ঠিক আছে। ফিফথ জেনারেশনে কী হলো, সেটা তো এখন তো এরকম জায়গায় দাঁড়িয়েছে, ঠিক আছে। এরপর চলে আসছে কি না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এই পদ্ধতির উপর বেস করে বর্তমান ফিফথ জেনারেশন, মানে এখন আমাদের তাহলে কোন জেনারেশন চলছে কম্পিউটারে, ফিফথ জেনারেশন চলছে, এটা কিন্তু মাথায় রাখবে। সেই শুরু হয়েছে কখন, 1971 সাল থেকে। তাহলে এই যে ফিফথ জেনারেশন যেটা চলছে, সেটা কম্পিউটারের যে পদ্ধতি বা যে গবেষণা, সেটা কারা দাঁড়িয়ে আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম কিছু বুদ্ধি কম্পিউটার নিজে থেকে নিতে পারবে, কৃত্রিম বুদ্ধি, ঠিক আছে। কম্পিউটারে কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে, মানে কম্পিউটার নিজে থেকে চিন্তা ভাবনা করে কিছু সিদ্ধান্ত নিতে পারবে বা দেওয়া হবে কম্পিউটারের উপর। নিজে তো নিতে পারে না, সব আমরাই দিই। আমি আগেই বলেছি কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারে না, ঠিক আছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম, মানে হয়তো ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি ভাবে তোমাকে বোঝাচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা একটু বলে দিয়ে দাও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, মানে হচ্ছে ধরো পরশুদিনকে আবহাওয়া কেমন থাকবে সেটা কম্পিউটার বলে দিতে পারবে, ঠিক আছে। আগামী 1 মাসের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টিপাত হবে কি না, সেটা কম্পিউটার নিজের বুদ্ধি দিয়ে হিসাব নিকাশের মাধ্যমে বলে দিতে পারবে। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপার, ঠিক আছে, এরকম থাকবে। তাহলে মোটামুটি কম্পিউটারের একটা ওভারঅল একটা আমরা জ্ঞান পেলাম, কীভাবে তৈরি হয় না হয়। এরপর যাচ্ছি কম্পিউটার, কত ধরনের কম্পিউটার আমাদের আছে, তাহলে টাইপস অফ কম্পিউটার, ঠিক আছে, কত ধরনের কম্পিউটার মেনলি আছে কম্পিউটারের। ঠিক আছে, টাইপস অফ কম্পিউটার, এক নম্বর এর 4টে ভাগ আছে। প্রথম হচ্ছে মাইক্রো, তার হচ্ছে মিনি, তার হচ্ছে মেন ফ্রেম, আর লাস্ট হচ্ছে সুপার, ঠিক আছে। এগুলো সব কিন্তু কম্পিউটার। মাইক্রো কম্পিউটার কোনগুলো, যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, ডেস্কটপ, ঠিক আছে, ল্যাপটপ, এগুলোকে সব বলা হয় মাইক্রো কম্পিউটার।
আর মিনি কম্পিউটারগুলো কোথায় ব্যবহার করা হয়? মিনি কম্পিউটারগুলো ল্যাবরেটরিতে, বিভিন্ন মেডিকেল ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় মিনি কম্পিউটার। মেডিকেল ল্যাবরেটরিতে অনেক বেশি ক্ষমতাবান এর থেকে হবে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্ষমতা সমন্বয়ে মিনি কম্পিউটার। মেন ফ্রেম কম্পিউটার কোনগুলোকে বলা হয়? দেখবে টাকা তোলার জন্য যে মেশিনটা ব্যবহার করা হয় এটিএম, এটা কিন্তু একটা মেন ফ্রেম কম্পিউটারেরই অংশ। মেন ফ্রেম কম্পিউটারে কি হয়? অনেকগুলো কম্পিউটারকে একসাথে রেখে অপারেট করা হয়, ঠিক আছে। দেখবো আমাদের যে এটিএম মেশিনগুলো আছে এগুলো কিন্তু মেন ফ্রেম কম্পিউটারের একটা এক্সাম্পল, ঠিক আছে। এই অনেকগুলো কম্পিউটারকে অপারেট করছে কিন্তু একটা মেন সার্ভার থেকে অপারেট করা হচ্ছে, ঠিক আছে। যেমন আমাদের এটিএমটাকে করছে, এটাকে করছে, এটাকে করছে, এটা এই যে কম্পিউটার এটা হচ্ছে মেন ফ্রেম, ঠিক আছে, ঠিক আছে। বিভিন্ন কম্পিউটারগুলোকে অপারেট করছে মেন ফ্রেম। আর সুপার কম্পিউটার কি? সুপার কম্পিউটার হচ্ছে যে বিভিন্ন ধরনের রিসার্চে কাজে লাগে, রিসার্চ, ঠিক আছে। তারপরে ওয়েদার, ঠিক আছে। তারপরে ডিফেন্সে ব্যবহার করা হয় এই সমস্ত বিশাল বড় বড় জায়গায় যেখানে অনেক সেন্সাসে ব্যবহার করা হয়, সেন্সাস, ঠিক, জনগণনার সময় এই সমস্ত কম্পিউটার লাগে। এই সুপার কম্পিউটারের কথা যখন বললাম তখন একটা কথা বলে দিই, ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম জানা আছে? হ্যাঁ, ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটার ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুপার কম্পিউটার পারাম, এই নামটা মনে রাখবে, পরীক্ষায় আছে। ভারতের প্রথম সুপার কম্পিউটার নাম 8000, পরম 8000 এটা তৈরি করেছিলেন। ওনার নাম হচ্ছে বিজয় পি ভাটকার। এই নামটা পরীক্ষায় আসে কিন্তু মনে রাখবে। ভারতের প্রথম সুপার কম্পিউটার তৈরি করেছিলেন কে? সেটা হচ্ছে যে বিজয় পি ভাটকার। কি নাম ছিল? পরম 8000 সুপার কম্পিউটার। এরপর আসি কম্পিউটারের, এতদূর মতো বোঝা গেছে কম্পিউটার কীভাবে কাজ করে। একটা কম্পিউটারের প্রথমে দেখে নিই কি পার্টস থাকে, পার্টস অফ কম্পিউটার। মেনলি একটা কম্পিউটার, এই পার্টস অফ কম্পিউটার আমরা কিন্তু কয়েকটা জিনিস ভুল বলি। কী ভুল বলি সেগুলোকে আমি আলোচনা করে দিচ্ছি। কম্পিউটার রিলেটেড যে সমস্ত কথা আমরা প্রায় বলি, প্রায় অনেক আছে বড় মানুষ তারাও কিন্তু কম্পিউটারে অনেক কিছু ভুল বলে। যেমন আমাদের সাপোজ এটা একটা কম্পিউটার, এই কম্পিউটার সঙ্গে কী থাকে? এরকম একটা ডিভাইস থাকে, কী নাম এটার বলো তো? এরকম একটা জিনিস থাকে, আর এখানে মেন পাওয়ার সাপ্লাই থাকে। তাহলে এখানে মেন পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। এটাকে কী বলে? সিপিইউ, ঠিক আছে। সিপিইউ লিখছি তাহলে তোমাদের কথা মতো, সিপিইউ। এটাকে কি? কিবোর্ড, ঠিক আছে। এটা কি বলা? ইউপিএস, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। আর কি থাকে? মাউস থাকে, একটা মাউস থাকে, ঠিক আছে। এবার এইগুলো কার সাথে কার লাগানো থাকে? দেখো কানেকশনটা দেখো, এই মাউসটার সঙ্গে মাউস লাগানো থাকে পিছনের দিকে একটা জায়গা আছে, মাউসের জায়গা। ঠিক কিবোর্ডটাও সেরকম, পিছনের দিকে একটা জায়গা আছে, এখানে লাগানো থাকে, ঠিক আছে। আর যে প্রথম কারেন্টটা এখান থেকে আসছে ইউপিএসে কারেন্ট এলো, ঠিক আছে। এখানে কারেন্ট ঢুকলো, এটা হচ্ছে 220 ভোল্ট, ঠিক আছে। এই কারেন্টটাকে ইউপিএসে দেওয়া হয়। সেই ইউপিএস থেকে এই যে মনিটরটা আছে, মনিটরটি ইউপিএসে লাগালাম। আর এর যে মেন যে কেবল আছে সেটা হচ্ছে এখানে লাগালাম, ঠিক আছে। ব্যাস হয়ে গেল, এটা আমাদের মনিটর। এটা যে কানেকশন দেখে দিলাম, তাহলে প্রথমে কানেকশন ছিল মেন সাপ্লাই, এটাকে বলা হয় মেন সাপ্লাই। কানেকশনটা দেখে নাও, কানেকশন নিজে করতে পারবে কিন্তু কানেকশনটা। মেন সাপ্লাই এটা, এই বোর্ডটা আমাদের বাড়িতে যে বোর্ডটা থাকে সেই বোর্ডটা, সেখান থেকে প্রথমে ইউপিএস দিলাম। কারো যদি ইউপিএস তাহলে কারো ইউপিএস নাই, তাহলে তাকে পুরো একদম এইখান থেকে কানেকশন করে যাবে, তাকে পুরো একদম এইখান থেকে কানেকশন করে যাবে পুরো। ইউপিএস না থাকলে আবার ডাইরেক্ট যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু কম্পিউটারটা অফ হয়ে যাবে। যেটা জন্য ইউপিএস কারেন্টকে স্টক করে রাখে এখানে। যখন কারেন্ট চলে যায় তখন এখান থেকে যে কারেন্টটা স্টক করা যায় সেই কারেন্টটা রেখে দিয়ে সিস্টেমটাকে অন রাখে। সেটা হচ্ছে ইউপিএসের প্রধান কাজ।
তাহলে এখান থেকে প্রথমে কারেন্ট হলো ইউপিএসে, ইউপিএস থেকে গেল মনিটর, ইউপিএস থেকে আবার গেল তোমাদের কথা মতো সিপিইউ। সিপিইউ কিন্তু আমি বলিনি, সিপিইউ কিন্তু এর নাম নয়, পরে বলছি এর নামটা কি। তোমাদের কথা মতো সিপিইউ গেল, মাউসটা সিপিইউর সঙ্গে কানেকশন করা আছে, কিবোর্ডটা করা আছে। এরপর তুমি যদি স্পিকার লাগাও গান শোনার জন্য, হ্যাঁ স্পিকার গান শোনার জন্য, তাহলে সেগুলো লাগাতে হবে, সেটাও লাগিয়ে দিতে হবে এখানে, এখানে জায়গা আছে। তুমি যদি মাইক্রোফোন লাগাও, সাপোজ যদি মাইক্রোফোন লাগায়, যা কিছু লাগাবে এইখানে লাগাতে হবে, ঠিক আছে। মাইক্রোফোন, মাইক্রোফোন এইখান থেকে মেন যাবে। এরপর যে জিনিসটা আমি আসছি সেটা যে এদের মধ্যে কীভাবে কাজ হয়, কে কীভাবে কাজ করে সেটা আমি আসছি। ধরো এটা তোমাদের ডেস্কটপ, ভালো করে দেখো, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। এটা কাজ কীভাবে করছে দেখাচ্ছি। এই অ্যারোগুলো কিন্তু যেদিকে আছে সেদিকেই থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যারো কিন্তু ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে। এইটা হচ্ছে সিপিইউ। সিপিইউর মধ্যে দুটো ভাগ আছে, এএলইউ আর এটা হচ্ছে সিইউ। এরাও কিন্তু এদের অ্যারোটা কিন্তু এখন থাকবে। এটাকে বলা হয় ইনপুট, এটা বলা হয় আউটপুট, এটাকে বলা হয় মেমোরি, ঠিক আছে। এই নামগুলো মনে রাখবে। সিপিইউ নামটা কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, মেমোরি, ইনপুট ডিভাইস, আউটপুট। এখানে ইনপুট ডিভাইস মানে কার কথা বলা হচ্ছে? আমরা যে একটা ছবিটা গেছিলাম কিবোর্ড, সেই কিবোর্ডের কথা বলা হচ্ছে, কিন্তু কিবোর্ড কিন্তু ইনপুট ডিভাইস, কিবোর্ড, ঠিক আছে। তারপর লাইট পেন, ওই গেম টেম খেলার জন্য বিভিন্ন দেখবে লাইট পেন এসব হাবি লাগে, জয়স্টিক, ঠিক আছে, জয়স্টিক, লাইট পেন, স্ক্যানার, নাম কিছু লিখে দিচ্ছিস, মাউস। তোমরা পরীক্ষার সময় কিন্তু বাচ্চারা কিন্তু এগুলো মনে রাখবে, কিবোর্ড, মাউস, এই দুটো মনে রাখলেই হবে তোমাদের। আউটপুট কি? মনিটর, ওই যে আমার টিভির মতো যে জিনিস থাকে ওটা মনিটর। ওর একটা নাম আছে ভিডিও, এই নামটা মনে রাখবে। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, এই নামটা কিন্তু মনে রাখবে। এরই নাম, এই মনিটরের নাম কিন্তু ওই যে যেটা দেখি আমরা, তাহলে ওর নাম, আমার দুটো নাম আছে, একটা মনিটর একটা ভিডিও, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। আর কী কী আছে? প্রিন্টার, ঠিক আছে, প্রিন্টার, এগুলো কিন্তু সব কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবার বলো স্পিকারটা কি? স্পিকারটা কোন দিকে যাবে? এদিকে আসবে না এদিকে যাবে? স্পিকারটা এদিকে আসবে। স্পিকার যেহেতু আউটপুট পাচ্ছি, সাউন্ড পাচ্ছি, স্পিকার, ঠিক আছে। মাইক্রোফোনটা কিন্তু এদিকে চলে আসবে, মাইক্রোফোন, মাইক্রোফোন ঢোকাতে হয়, বুঝতে হয়। হেডফোন এখানে চলে আসবে, ঠিক আছে, হেডফোন, মাইক্রোফোন, ঠিক আছে, এদিকে এখানে চলে আসবে। মেমোরি কী কী থাকে? মেমোরি দেবে ওই পেন ড্রাইভ, পেন ড্রাইভ, হার্ড ডিস্ক, ঠিক আছে, হার্ড ডিস্ক, তারপরে ওই যে সেই এসডি কার্ড, এসডি কার্ড, তোমরা যেগুলো সব ফোনে করে যেটা লাগাও, ওই এসডি কার্ড, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, ওগুলো কিন্তু মেমোরি। এরপর এক একটা করে চ্যাপ্টার আলোচনা করছি। ইনপুটের কাজ কি? ইনপুট, এই ইনপুটের কাজ হচ্ছে, এইখানে ধরো আমি বসে আছি, এটা আমি, ঠিক আছে, আই ব্যবহার ইউজার। আচ্ছা এখানে আই লিখে ইউজার, ইউজার ইনপুট দিচ্ছে, এই ইউজার ইনপুটের কাজটা করছে, ঠিক আছে। আমি কম্পিউটারকে যা কিছু দিচ্ছি, ইনপুট দিচ্ছি, সেই ইনপুটটা চলে যাচ্ছে কোথায়? দেখো এই দিকে কিন্তু আসছে না, কিন্তু এই দিকে যাচ্ছে ইনপুট, সেই যাচ্ছে সিপিইউতে যাচ্ছে, সিপিইউ। তাহলে এইটা কিন্তু পুরোটাই কিন্তু সিপিইউ, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু পুরোটাই সিপিইউ, ঠিক আছে। এই সিপিইউ দুটো ভাগ আছে, একটা হচ্ছে এএলইউ আর একটা সিইউ। সিপিইউ এর মধ্যে দুটো পার্ট আছে, এই কাজ করে কি? ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো দেখে, ম্যাথসের কাজগুলো দেখে, ম্যাথস, ঠিক আছে, বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু এ দেখে, এই ইউনিট দেখে। মানে একটা ঘর ধরো, এটা ঘর, একটা ঘর, ঠিক আছে, এই দুটো ঘর একটা বড় ঘর আছে। তাহলে যে সমস্ত কাজগুলো আসছে, যোগ বিয়োগ গুণ ভাগ, বিভিন্ন ধরনের যোগ বিয়োগ গুণ ভাগ বা ম্যাথামেটিক্যাল অপারেশন, সেই সমস্ত কাজগুলো একে করে এই ব্যাপারটা দেখে। আর এই যে পুরো সিস্টেমটা কীভাবে কাজ করবে, কাকে কীভাবে, এরপর কে কাজ করবে, তারপর কে কাজ করবে, কীভাবে কাজ করবে, কেন কাজ করবে, সমস্ত ব্যাপারগুলোকে কন্ট্রোল করে। সেই জন্য এর নামটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, ঠিক আছে। তো না
হ্যাঁ, এটা হচ্ছে তোমার এটা তোমাদের একটা বাড়ি, বাবা হচ্ছে কন্ট্রোল, বাবা কন্ট্রোল করে, আর বাড়িতে সমস্ত কিছু রান্না বান্না হাবিজাবি এগুলো হয়, এগুলো তোমার মা করে, এই ঠিক আছে। তাহলে মেন কাজেই করে কিন্তু এই মাই করে কিন্তু, আর বাবা পুরো বাড়িটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের বাড়িটা। এবারে মনে রাখবে, যা কিছু কাজকর্ম করা হলো, এটাকে ফ্রিজ ধরো, রেফ্রিজারেটার, ফ্রিজের মধ্যে আমরা সব খাবার রেখে দিই সুন্দরভাবে থাকার জন্য, মেমোরি। তাহলে আমরা এখানে যে কাজগুলো করলাম, সেই কাজগুলো যেটা ভবিষ্যতে আরও কিছুদিন বাদ দরকার হতে পারে, সেগুলো আমরা এর মধ্যে জমা করে রেখে দিলাম। এর মধ্যে এখানে ছোটো ছোটো ঘর আছে, মেমোরির মধ্যে ছোটো ছোটো ঘর, এই ঘরের মধ্যে সব জায়গায় ওইগুলো, ওই ইনফরমেশনগুলো সব রাখা আছে, ঠিক আছে। এটা ফ্রিজ, এই ফ্রিজের মধ্যে খাবার তৈরি করে রেখে দিচ্ছি। মা খাবার তৈরি করলো, বাবা বাবা ব্যাপারটাকে কন্ট্রোল করলো পুরো বাড়িটাকে, এটা বাড়ি আমাদের, খাবার তৈরি করে ফ্রিজে রেখেছি, ঠিক আছে। এই মেমোরি, মেমোরি কাজ কি? মেমোরি কাজ হচ্ছে তথ্য, ইনফরমেশনকে রেখে দেওয়া, যেমন ফ্রিজে কাজ করে, ফ্রিজ যেভাবে কাজ করে সেরকম শুধু রেখে দেওয়া এখান থেকে, আবার পরবর্তীকালে সেখান থেকে নিতে পারবে। তাহলে আমরা যে ইনফরমেশনগুলো নেবো সেগুলো কোথা থেকে নেবো, সেগুলো হচ্ছে মেমোরি এ তখন আমাদের দেবে। ফ্রিজের মধ্যে ধরো আমরা খাবার রেখেছি, কালকে খাবারটা দরকার, কালকে ফ্রিজ থেকে বার করতে হবে, তাহলে মেমোরি থেকে বার করতে হবে, বুঝে যাচ্ছে। আর কাজগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কাজগুলো, মেন কাজগুলো করে, তারপরে সব পরিচালনা করে আউটপুট, আর যা কিছু হচ্ছে সব কিছুই আউটপুটে দেখতে পাচ্ছি। আউটপুট আমরা ওই যে মনিটরটা আছে, মনিটরের মাধ্যমে আমরা সব আউটপুটটা দেখতে পাচ্ছি, বুঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই আউটপুটটা হচ্ছে মনিটর, এইভাবে একটা সিস্টেম কাজ করে, এটাকে বলা হয় কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা আমরা প্রায় ভুল করি। দেখো সিপিইউ হচ্ছে একটা, সিপিইউটা ঠিক এতটুকু, এতটুকু। এরপর আমি এই সিপিইউ, এই যে ভুলভ্রান্তিটা এখানে একটা ব্যাপার আছে বলার, সেটা না বললেই নয়। এটা মানে একটা প্রজন্ম, কয়েক প্রজন্ম ছেলেরা এই ভুল শিখে শিখে আসছে। ইভেন এমনকি আমাদের যে সমস্ত বোর্ডের বই আছে, সেই বোর্ডেও বইয়েতেও দেখেছি আমি, সেখানে লেখা থাকে যে কম্পিউটারে ওটাকে সিপিইউ বলে, এটাকে সিপিইউ বলে। ধরো তোমরা যেটাকে সিপিইউ বলছো, ভালো করে দেখে নাও, এই যে সিপিইউ বলছো, অনেক বোর্ডে যে সমস্ত বই আছে, ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম, সবাই এটাকে সিপিইউ বলে, একদম পরিষ্কার করে লেখা থাকে বড় বড় সিপিইউ। এবার এটাকে সিপিইউ বলা যাবে না, এটা সিপিইউ নয়। বড় লম্বা মতো যে থাকে মেন জিনিসটা, সেটা সিপিইউ বলা যাবে না। কেন বলা যাবে না সেটা আমি বলে দিচ্ছি। এই যে এত বড় যে ডিভাইসটা, এখানে এখানে একটা পাওয়ার বাটন থাকে, তোমরা লক্ষ্য করেছো, এখানে ছোটো ছোটো কতগুলো মাইক্রোফোন ঢোকানোর জন্য, হেডফোন ঢোকানোর জন্য জায়গা আছে। এটা তো সিপিইউ। তো তোমাদের কথা মতন এই সিপিইউ এর ভেতরে কী কে থাকে দেখো, এর ভেতরে, এর ভেতরটা যদি খোলা হয় দেখতে পাবে এর মধ্যে এরকম জায়গায় আছে, এটা এরকম সিপিইউ, এইটুকু জায়গার মধ্যে সিপিইউ। তারপরে এখানে আছে এসএমপিএস, মেন পাওয়ারটা এখানে ঢোকে, তারপরে যার যতটা পাওয়ার লাগে, 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট, এই পাওয়ারগুলো এখান থেকে যায়। খুব স্মল ভোল্টেজ নিয়ে কাজ করা হয় সিস্টেমটা, এসএমপিএস এর ইন্টারনাল ফাংশনটা। এসএমপিএস এখানে আছে, তাহলে এসএমপিএস সঙ্গে একটা করে ফ্যান আছে, এখানে দেখবে ফ্যানটা করে পিছন থেকে আওয়াজ করে ফ্যান আছে, এই এসএমপিএসকে ঠান্ডা রাখার জন্য, ঠিক আছে। এখানে সিপিইউ আছে, এখানে একটা বোর্ড দেখবে মাদার বোর্ড আছে, ঠিক আছে। এই মাদার বোর্ডের মধ্যেই থাকে, মাদার বোর্ডের মধ্যেই থাকে, এখানে দেখবে এরকম র্যাম আছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে কী কী দেখতে পাচ্ছি, সিপিইউ আছে, এটা র্যাম বলছি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম আছে, এসএমপিএস আছে, ঠিক আছে। আর এখানে দেখবে ছোটো বড় ক্লক আছে, টাইম, কম্পিউটারে সেই তোমরা যে টাইমটা দেখো, এই যেখানে টাইম দেখায় 10টা, সাপোজ 10টা 20 বাজছে, এই ঘড়িটা এখানে একটা ঘড়ির মতো আছে, ঠিক আছে। এই বইটার, এই ব্যাটারির নাম হচ্ছে সিমোস ব্যাটারি, সিমোস ব্যাটারি, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এটা একটা ব্যাটারির নাম। এই ব্যাটারির নাম খারাপ হয়ে যায়, এটা ঘড়ি তখন দেখায় না, সেই জন্য আমাদেরকে এই ব্যাটারিটা চেঞ্জ করতে হয়, খুব কম দাম, 5-10 টাকা দাম। এই ব্যাটারিটা চেঞ্জ করে দিলে আবার টাইম দেখাবে, তো এই ব্যাটারিটা আছে। তাহলে এখানে আর অনেক কিছু আছে, আর অনেক কিছু ফাংশন আছে, ঠিক আছে, তবে খুব বেশি নেই, বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, মানে 60% জায়গা ফাঁকা ফাঁকা থাকে। যদি বলুন এই সিপিইউটা খুলে দেখতে পাবে ভেতরে পুরো জায়গাটাই ফাঁকা, শুধু কয়েকটা জিনিস আছে, সেটা আমি যেটা বললাম। তো তার মধ্যে অনেক কটা ইম্পর্টেন্ট হচ্ছে যে র্যাম আছে, সিপিইউ আছে, এসএমপিএস আছে, আর কিছু জিনিস আছে। তাহলে এবার যে জিনিসটা আমি মানে বলার জন্য, ভুল যে ব্যাপারটা ধরার জন্য সেটা আমি ডাকলাম, যে সমস্ত বইয়েতে এই থাকে কথাটা লেখা সিপিইউ, এটা সিপিইউ কেন নয়, কেন নয় সিপিইউ, এটা সিপিইউ নয়। তোমাদের একটা বাড়ি, ধরো তোমাদের একটা বাড়ির একটা আলমারি আছে, তোমার মা একটা আলমারি কিনেছে, ঠিক আছে। এই আলমারির মধ্যে কী কী থাকে, তোমার মায়ের জামা কাপড় থাকে, এই যে তোমার মায়ের জামা কাপড়, ঠিক আছে, শাড়ি টাড়ি হাবিজাবি থাকে, তোমার বাবার জামা কাপড় থাকে, জামা টামা প্যান্ট থাকে, ঠিক আছে, আদার্স, ঠিক আছে। তোমার জামা কাপড় আছে, তোমার জামা কাপড় আছে, তোমার বোনের জামা কাপড় আছে, তোমার ভাইয়ের জামা কাপড় আছে, ঠিক আছে, সিস্টার, তোমার ভাইয়ের জামা কাপড় আছে, ঠিক আছে। আর এটাতে কিছু বাড়িতে এমনি গিফট ফিফট রাখা আছে, গিফট গিফট রাখা আছে, ঠিক আছে। দিয়ে এই একটা আলমারি,
এখন প্রশ্ন হচ্ছে এই যে আলমারি, তাহলে ভালো করে কথাটা শোনো, এই আলমারিটা কই বলছি না তো বাবার বাবার জামা। আলমারিকে কেউ কোনো বলে শুনেছ বাবার জামা? শোনোনি তো? তাহলে তো আলমারি বাবার জামা বলা উচিত ছিল। সেরকম তো সিপিউটার ভেতরে ঢুকে আছে। তোমরা যদি এটাকে সিপিইউ এইটুকু জায়গা নিয়ে আছে, তোমরা এটাকে বলছো সিপিইউ। বুঝতে পারছো আমার কথাটা কি বলছি? সিপিইউ এইটুকু জায়গাটা নিয়ে আছে, আর এত বড় জায়গার মধ্যে আরো অনেক জন আছে, কিন্তু তোমরা এটাকে সবাই সিপিইউ বলছো। সবাই বলছো সিপিইউ। কেন সিপিইউ? এটা কে বলেছে সিপিইউ? এখন অনেকে প্রশ্ন করতে পারে যে হ্যাঁ ওটা মেন কাজ করে সিপিইউ, ওই তো সব কিছু কাজগুলো দেখে কম্পিউটারের মেন জিনিসগুলো, ও ছাড়া হবেই না, ওটাই মেন। তাহলে আমি এই সমস্ত মাদারবোর্ড র্যামগুলো খুলে দিচ্ছি, ওর দরকার নেই। র্যাম বলে ডাকো এটাকে, এই কাল থেকে এটাকে র্যাম বলবে। যদি তোমরা ওই হিসাবে যদি সিপিইউটাকে বলো, র্যাম বলবে কাল থেকে। তাহলে কাল থেকে এক কাজ করবে, কাল থেকে এসএমপিএস গুলো ডাকবে। এটা কি ঠিক? র্যাম ঠিক, এসএমপিএস ঠিক, সিপিইউ তাহলে বলছি সিপিইউ তাহলে ভুল। বাবার জামা আছে, মায়ের শাড়ির জামা আছে, তোমার আছে, ভাইয়ের আছে, বোনের আছে এবং গিফট আছে, এটাকে নিয়ে বলা হয় আলমারি, আলমিরা। এটা একটা নাম আছে তো। কই আমি তো বলছি না বাবার জামা, আমি তো বলছি না মায়ের শাড়ি, আমি তো বলছি না ভাইয়ের ড্রেস, আমি তো বলছি না এর মধ্যে গিফট ঢুকে আছে, সে গিফট। এইগুলোকে সব এর মধ্যে ঢুকে আছে, কিন্তু এর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে আলমিরা। ঠিক সেই রকমভাবেই আমি জানি না কেন বইতে এগুলো লেখা হয়, বা এখন ছোটো থেকেই যদি ছেলেদের মধ্যে ঢুকে যায় এই জিনিসটা যে এটা সিপিইউ সিপিইউ, তারা ভুলটাই শিখবে। এটা কখনো সিপিইউ বলবে না, আজ থেকে বলবে না। যদি এই ভিডিওটা দেখে থাকো বা যেভাবে বোঝালাম এটা বলবে না। এটাকে বলা হয় সিস্টেম বক্স। এটা কি বলা হয়? সিস্টেম বক্স। ঠিক আছে? এর মধ্যে অনেক কিছু থাকে, সিপিইউ থাকে, এসএমপিএস থাকে, র্যাম থাকে। ঠিক আছে? এই সব কিছু নিয়ে এটা বলা হয় সিস্টেম বক্স। এই সিস্টেম বক্স এটা, ঠিক আছে? এই সিস্টেম বক্স এর হচ্ছে এরপর কম্পিউটার। অনেকটাই তোমরা জ্ঞান পেলে এখান থেকে, অনেক বেশি দীর্ঘ করবো না আজকে ভিডিওটা। আমি ছোট্ট একটা জিনিস দেখেছি, ভিডিওটা শেষ করবো। সেটা হচ্ছে যে কম্পিউটার কীভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক। হাউ টু ওয়ার্ক, হাউ টু ওয়ার্ক, কম্পিউটার কীভাবে কাজ করে। দেখো, আমি প্রথমেই শুরু করার সময় একটা কথা বলেছিলাম যে কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারে না, আবার কম্পিউটার যা পারে মানুষ তা পারে না। কম্পিউটারকে আমাদেরকে চালাতে হয়। আমি যতক্ষণ না কম্পিউটারটা অন করব, ততক্ষণ কিন্তু কম্পিউটারটা নিজে থেকে অন হতে পারবে না। পারবে কি? তুমি একদিন দেখো তো যে বাড়ির কম্পিউটারটা কিছু নিজে নিজে অন হয়েছে? পাবে না। তাহলে কম্পিউটার নিজে থেকে কিছু অন হতে পারে না, কিন্তু আমি যদি অন করে দিই, কিছু ইনস্ট্রাকশন দিই, তাহলে সেটা যেটা পাবে। ধরো আমি কম্পিউটার অন করলাম, দিয়ে আমাকে একটা 10 লক্ষ টাকা হিসাব করতে দিচ্ছে, বিভিন্ন হিসাব সে কম্পিউটার করে দিল। কাজটা করলাম আমার দ্বারাই হলো, কিন্তু কাজটা কিন্তু কম্পিউটার করে দিল। যোগ বিয়োগ গুণ ভাগ কাজ হলো কম্পিউটার। নিজে থেকে তো ওই পাওয়ার সাপ্লাইটা অন করে কম্পিউটার করে দিতে পারো না যে আমাকে আমার বাবা কাজ দিয়েছে আর হিসাব বাকি করতে, সেটা আমার কথাটা শুনে ওই কম্পিউটারকে বললাম কম্পিউটার আমার কাজগুলো এখন বাবা দিয়েছে, তুমি সব করে দাও। কম্পিউটার করতে পারবে? পারবে না। তাকে অন করতে হবে। অন করার পর কীভাবে কাজটা করতে হবে সেটাও কম্পিউটারকে বলে দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারে না, কম্পিউটারকে কাজ করিয়ে নিতে হয়। কে করে? ইউজার। কম্পিউটার কীভাবে কাজ করে? কম্পিউটার দুটো জিনিসকে শুধু জানে, 0 আর 1। এই দুটো জিনিসকে ছাড়া কম্পিউটার আর কিছু বুঝতে পারে না। ঠিক আছে? 0 আর 1 ছাড়া কম্পিউটার কাউকে চেনে না। 0 মানে হচ্ছে যে অফ, আর 1 মানে হচ্ছে যে অন। দেখো, অফ আর অন এই দুটো জিনিস দিয়ে গোটা কম্পিউটারে চলছে, গোটা কম্পিউটার সিস্টেমটা চলছে। বুঝতে পারছে? এই দুটো সংখ্যা দিয়ে। ঠিক আছে? এই দুটো সংখ্যা কিন্তু কম্পিউটার সিস্টেমে খুব ইম্পর্টেন্ট। তাহলে ধরো এটা দিয়ে সিগন্যাল পাস করছি, আমি যদি এর মধ্যে সাপোজ আমি এর মধ্যে 0 পাঠাচ্ছি, তার মানে সিগন্যাল যাচ্ছে না। তাহলে সিগন্যাল যদি না যায়, সিগন্যাল যাচ্ছে না, তাহলে অফ। এখন 0, সিগন্যাল যাচ্ছে, অন। তাহলে একবার যদি সিগন্যাল যায়, তাহলে কম্পিউটারকে বুঝিয়ে পারবো আমি যে আমি এই কাজটা করতে বলছি। আবার একবার যদি সিগন্যাল না যায়, তাহলে কম্পিউটারকে বুঝিয়ে দেবো এই কাজটা করতে পারছি। তাহলে কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 এই দুটো ওপর ভিত্তি করেই কম্পিউটারটা চলছে। 0 আর 1
এই দুটো ছাড়া কিন্তু কম্পিউটার কাউকে চেনে না, ঠিক আছে। যেমন এরপর কম্পিউটার এইগুলো এই 0 আর 1 এর ব্যাপারটা যখন নাম্বার সিস্টেম আলোচনা করবো, দেখবেন নাম্বার সিস্টেম আছে কম্পিউটারে, কীভাবে নাম্বার সিস্টেমগুলো কাজ করা হয়, ঠিক আছে। নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম আছে, এখানে বাইনারি আছে, তো এগুলো পরবর্তীকালে পড়বে, বাইনারি, ডেসিমেল, ঠিক আছে, হেক্সাডেসিমেল, তারপরে একটা কি আছে, অক্টাল। এগুলো আমরা কিছু করে সব আমি একটা ভিডিও করে দেবো ওই নাম্বার সিস্টেম নিয়ে। এখানেই কিন্তু শুধুমাত্র এই 0 আর 1 আছে বাইনারি, সেই জন্য বলা হয় এর বেস 2, বেস, ঠিক আছে, এর বেস 2। যতগুলো সংখ্যা থাকবে ততগুলি হচ্ছে বেস, ঠিক আছে। ডেসিমেলে 0 থেকে 9 আছে, সেই জন্য থাকবে এখানে বেস হচ্ছে 10, ঠিক আছে। আর হেক্সাডেসিমেলে কত থাকে, 0 থেকে 9 থাকে, আবার থাকে এ থেকে এফ, তাহলে 16টা আছে দেখবে মোট, সেই জন্য হচ্ছে হেক্সাডেসিমেল। অক্টাল থেকে 0 থেকে 8, 0 থেকে 7, 0 থেকে 7 হচ্ছে অক্টাল, সেই হচ্ছে এর হচ্ছে 8, এই জন্য, ঠিক আছে। এবার সব থেকে সোজা কোন প্রসেসটাকে কম্পিউটার নিয়ে কাজ করে, 0 আর 1 বাইনারি সিস্টেমটাকে নিয়ে কম্পিউটার কাজ করে, ঠিক আছে। কারণ কি, কারণ এখানে সব থেকে সোজা, শুধুমাত্র দুটো সংখ্যা আছে 0 আর 1, 0 হলে সিগন্যাল যাবে না, 1 হলে সিগন্যাল যাবে না। কীভাবে, আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আর ভিডিওটা বেশি বাড়াবো না, পরবর্তীকালে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো বাকি কাজগুলো। সাপোজ আমাকে লিখতে হবে কম্পিউটারে 5, এই কথা লিখতে হবে, কিন্তু কম্পিউটার তো 5কে চেনে না, কয়েক বুঝতে পারছো, কম্পিউটার কিন্তু দুজনকে চেনে, 0 আর 1কে চেনে, আর কাউকে চেনে না। এবার কীভাবে চেনে সেটা তোমাকে জানতে গেলে তোমাকে অনেক বড় হতে হবে, তোমাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এই 5টাকে আমাকে কম্পিউটারকে বলতে হবে, 5টা বলবো কম্পিউটারকে, কীভাবে বলবো, আমি 5 টিপছি। এই 5 টেপার জন্য, মানে 5টা কম্পিউটারকে বলার জন্য, কম্পিউটার স্ক্রিনে লেখার জন্য কম্পিউটারকে কী কী বলতে হয় দেখো। এটাকে নাম্বার সিস্টেমে ভাঙছি, 2 2 4 1 2 1 2 0, এইতে কাউন্টিং হয়, তাহলে 1 0 1, এটা মানে 5। তাহলে কম্পিউটারকে যদি আমি 5 বোঝাতে চাই বা লিখতে চাই, আমি লিখে দিচ্ছি 5, কিন্তু কম্পিউটারের ভেতরে যে সিস্টেম আছে, সেই সিস্টেম যে আবিষ্কার করেছে, যে ল্যাঙ্গুয়েজ, মানে যারা প্রোগ্রাম করে, প্রোগ্রাম যে কম্পিউটার তো একটা প্রোগ্রাম। এই যে তোমাকে বলছিলাম আমি যে কম্পিউটার নিজে থেকে কিছু করতে পারে না, আমরা যা কিছু করাই তবে কম্পিউটার সব কিছু, তাহলে আমাকে আগে থেকে কম্পিউটারে প্রোগ্রামের মাধ্যমে লিখে দিতে হয়েছে। তো কম্পিউটারকে আমাদেরকে সব কিছু এই প্রোগ্রামের মাধ্যমে লিখে রাখতে হয়েছে আগে থেকে, তারপরে কম্পিউটার বুঝতে পারে। তাহলে আমি এই 5টা টিপে দিচ্ছি কিবোর্ড থেকে, আমার এই কিবোর্ড থেকে 5 টিপে দিলাম, এখানে 5 নম্বর বাটনটা, আর কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিল 5। অত সোজা কাজ নয়। কম্পিউটারের ভেতরে কী কী অপারেশন হয়েছে, এই ফর্মে অপারেশন হয়েছে 1 0 1, এই অপারেশনটা কে করেছিল, আমি তখন বলেছিলাম যে এই লু ব্যাপারটা যে আছে, ও কিন্তু 1 0 1 এই হিসাব বাকি করে আগে কম্পিউটারকে বলে দিয়েছিল যে এখন এটা 5, ও কম্পিউটারের ভেতরে অপারেশন করে এটা হলো, আর আমরা বুঝে পেলাম 5। এইভাবে কম্পিউটারে অপারেশন হয়। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু দেখাবো। আজকে এর আগে একটা ভিডিও করেছি ইন্ডিয়ান কনস্টিটিউশন নিয়ে, সুতরাং আজকে খুব টায়ার্ড হয়ে গেছি। নেক্সট ভিডিওতে দেখাবো, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই।